হাই বন্ধুরা, দেখো এটা হচ্ছে খোলসা মাছ বলে। তো মাছগুলো আমি অনেকটা কুটছিলাম। হ্যাঁ, তো এখানে দেখো, তো কুটতে কুটতে আমার হঠাৎ মনে হলো যে তোমাদের সঙ্গে একটু গোটাটা ভিডিওটা শেয়ার করি। তো দেখো মাছগুলো কিন্তু একদম তাজা নিয়ে এসেছিলো। তো আমি লবণ দিয়ে মেরে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি না ভুলে গেছিলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো দেখো মাছগুলো আমি কিন্তু দেখতে বেশ কেটে কুটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কি করে কাটতে হয়, এই যেরকম করে কাটবে। তো এই মাছের না সাইড দিয়ে একটা কাটার মতো থাকে, বেশ কাটতে এটাকেই প্রবলেম, তাছাড়া এমনি কিছু না। তো এমনি যেমন পুঁটি মাছ যেমন করে কাটতে হয় ওরকম করেই কেটে যায়। বটিও দেখাস না কিছু। মাছটা আমি কেটে নিয়েছি, আর দেখো কত বড় একটা লাউ নিয়ে এসছে। এই লাউটা দিয়ে ওই খোলসা মাছটাকে রান্না করব। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সহজ পদ্ধতিতে, একদম সেকালে স্টাইলে কি করে লাউ দিয়ে খোলসা মাছ খেলে খুব টেস্টি লাগে খেতে। লাউটাকে ভালোভাবে ছুলে আগে জলে ধুয়ে নিয়ে তারপরে সুন্দর করে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু মাছের সাথে দেবো তাই এরকম করে দিচ্ছি আর কি। দেখো লাউটাও কেটে কুটে নিয়ে চলে এসেছি। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, মাছের মধ্যে হলুদ লবণও মাখিয়ে নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে জিরাটাকে আগে প্রথমে একটু কাঠখোলাতে ভেজে নেব। তো দেখো এখানে জিরা তেজপাতা আমি দিয়ে দিয়েছি, সুন্দর লাল করে এটাকে ভেজে নিচ্ছি কাঠখোলার মধ্যে। আর এদিকে দেখো লাউ মাছে হলুদ লবণ সব মাখিয়ে নিয়েছি। তো এটাও ভাজা হয়ে গেছে, একদম পুরোনো দিনের স্বাদ পাবে এইভাবে যদি মাছের ঝোলটা করো বন্ধুরা। তো দেখো এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এই যে জিরা তেজপাতাটা ভেজে নিয়ে ঢেলে নিলাম। এখন কড়াইটাকে বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। তো কড়াইটা তো এমনি গরম হয়ে আছে, যেহেতু জিরাটা ভেজে নামিয়ে নিলাম। তো তেল দিয়ে দিচ্ছি, তেলগুলোর মধ্যে এখন মাছ ভেজে নেব। তো মাছগুলো আমি ভেজে নেব, কড়াইটার তেল গরম হয়ে গেছে। তো দেখো ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর কড়াইটা এত সুন্দর তেলটা গরম হয়েছে যে কোনো মাছই ভাঙার ভয় নেই, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এখন মাছগুলোকে তুলে নেব। আবার লেগে খুন্তির সাথে কামড়ে ধরছে, কেন কড়াইতে কামড়ে ধরেনি কিন্তু খুন্তিটার সাথে কামড়ে ধরছে। তো এখন বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু এই মাছগুলো খুব সুন্দর করে উঠেছে, এগুলাও সেম প্রসেসে সুন্দর করেই উঠবে, তাই একবারেই সব দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখো তো তেল যেহেতু অল্প আছে, তো তেল আর একটু দিতে হবে। এখন গ্যাসটাকে পুরো একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা জিরে, আর এখানে রেখেছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তো আমি দিচ্ছি আর কি। দেখো দেখো সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন পেঁয়াজটাকে দিয়ে দেবো আর কি। তো এটা একটু লাল হয়ে আসবে, এর জন্য পেঁয়াজটাকে আবার রেখে এটাকে একটু উল্টে পাল্টে লাল করে নিচ্ছি। তো ওটা লাল হয়ে গেছে। আর এইদিকে দেখো পেঁয়াজটাকেও আমি আবার হাতে নিয়ে রেখে দিলাম। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, দুটো পেঁয়াজ কেটেছি আমি। তো তোমরা চাইলে কম বেশি করে দিতেই পারো। সাথে লঙ্কা, চেরা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আমি প্রায় 7-8টার কাছাকাছি চেরা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে ঝালটা একটু বেশ কম করে দিতে পারো। তো লাউ যেহেতু এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু ঝালটা বেশি দিচ্ছি আমি। তো দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি।
এখন এই যে লাউটা আমি এই বাটির মধ্যে তুলে নিলাম, এই লাউটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি তোমাদের লাউটা তো দেখিয়েছিলাম অনেক বড়, তবু হাফ নিয়েছি। তো এখন এটা দিয়ে দেখছি একদম পুরো কড়াই ভরে গেছে, আর আমি কড়াইটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। তো এই দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, এখন দেখো একার থেকেই অ্যাডজাস্টমেন্ট এসে কমে যাবে। আর গ্যাসটাকে একটু কমিয়ে রাখলাম। তো গ্যাসটাকে ওখানে কমিয়ে রেখেছি, এখানে মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে রেখেছি তেজপাতা, জিরা ভেজে রেখেছি আগে থেকেই। তো এর মধ্যে একটু আদার টুকরো দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো দেখো এটাকেও বেটে নিয়ে চলে এসেছি। আদা, তেজপাতা, জিরা ভেজে রেখেছিলাম, সেটা আদাটা তো ভাজিনি, ওটা একটুখানি কাঁচাই দিয়ে বেটে নিয়েছি, সেটা দেখানো হলো না। আর এখানে লাউটাকে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম। তো দেখো এই যে লাউ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে, আর অনেকটা জাস্ট কমেও এসছে। কারণ এমন হয়েছিল যে কড়াইটা ছোট হয়ে গেছে আর লাউ বেশি হয়ে গেছে মনে হচ্ছিল। তো এবার কমে কিন্তু এমনি থেকেই কমে কমে আসবে আর কি। তো এই দেখো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ। লাউয়ের তরকারিতে না হলুদ একটু কম হলেও ব্যাপার না, এটা এত ট্যাকট্যাকা কালার ভালো লাগে না, একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে কালারটাই লাউয়ের তরকারিতে আমার বেশ ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাডজাস্ট করতে পারো। আমি তোমাদের অনেক ভিডিওতেই বলে থাকি লঙ্কার গুঁড়ো আমি খুব কম তরকারিতেই ব্যবহার করি, মানে হঠাৎ ছঠাৎ, মানে যেগুলো না দিলেই নয় সেগুলো নেই জাস্ট দেই, তাছাড়া দিই না। তো দেখো লাউটা কিন্তু সুন্দর হয়ে এসছে, আর কালারটাও বেশ ভালো লাগছে দেখতে। তো ভালোভাবে আগে কষিয়ে নিই, তারপরে এই মশলাটা দিয়ে দেবো। তো দেখো কষাতে কষাতে ফাইনালি এই পর্যায়ে এসছে। তো জলটাও প্রায় এখন শুকিয়ে যাওয়ার দিকে। এত লাউয়ের জল শুকোতে শুকোতে মানে একদম অবস্থা টাইট। আর লাউগুলোও ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে এসছে, সুসেদ্ধ একদম। আর এখানে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। তো তেলের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে ভালোভাবে একটুখানি হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। কারণ যেহেতু আমি ভেজে রেখেছি, তো বেশি যদি এখন ওই ভাজা মশলাটাকে কষাই তাহলে এটা তিতা তিতা ভাব হবে। আর আদাটাকে যেহেতু আমি ভাজিনি, আদাটাকে কাঁচা দিয়েছি, এর জন্য একটু মশলাটাকে দিয়ে হালকাভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এইরকম সেকালের স্টাইলে লাউ দিয়ে এই মাছটা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। যারা এখনও অবধি খাওনি একবার খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো বেশ এই মশলাটা দিয়েও হালকাভাবে আমার এটাকে কষানো হয়ে গেছে। এখন যে পরিমাণে এইরকম পরিমাণে যদি যে এরকম কেউ খেতে চাও, তো অবশ্যই একটুখানি কিন্তু মাছ দিয়ে নামিয়ে নিতে পারো। তো আমি একটু মাখা মাখা ঝোল ঝোল খেতে পছন্দ করি, তো এর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তো এখন এটা টকবক করে ফোটার অপেক্ষা। তো দেখো ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে, আর মাছগুলো এখন দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে লাউ দিয়ে এই মাছটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা মিষ্টি পছন্দ করো মাছের ঝোলের মধ্যে দিতে, অবশ্যই দিতে পারো। তা আমি মাছে একটু মিষ্টিটা কম পছন্দ করি, তাই দেবো না। মাছের তরকারিটা আমি ঢেলে নিলাম লাউ। তো দেখো তরকারিটা পুরো নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো লাউ দিয়ে খোলসা মাছ কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর এরকম একবার লাউ দিয়ে খোলসা মাছ খেয়ে দেখো, দারুণ লাগবে।